नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण होमिओपैथी मेडिसिन सम्पर्के बोलबो एबं এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। এই যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনটি হলো সেটা হলো ফাইটোলাকা। এই মেডিসিনটি আপনারা কোন রোগে ব্যবহার করবেন? আপনার যদি টনসিল হয় গলাতে, টনসিলটা দেখবেন খুব ফুলে যায়, সুপারির মতো হয়ে যায়, দেখবেন জিভের গোড়ায় তীব্র বেদনা থাকে, আপনার দেখবেন গলা খসখসে মনে হয়, গলায় তাপ মনে হয়, বিশেষ করে ডান দিকে টনসিলে এই ফাইটোলাকা মেডিসিনটি খুব কার্যকারী মেডিসিন। আপনার দেখবেন ঢোক গেলার সময় প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথাটা কান পর্যন্ত ছড়িয়ে যায়, ঠিক আছে। আর কি হয় না, এই তীব্র ব্যথার সাথে একটা জ্বালা বোধ করে, আপনার দেখবেন আপনি জল পান করতেও আপনার খুব সমস্যা হচ্ছে, এতটাই গলা ব্যথা করে। এই ধরনের লক্ষণে আপনি অবশ্যই এই ফাইটোলাকা মেডিসিনটি খাবেন। আর কি কি রোগে আপনি খাবেন এই মেডিসিনটি? আপনার যদি পেটের ডান দিকের ওপরের অংশে তীব্র বেদনা হয় তাহলেও আপনি এই মেডিসিনটি খেতে পারেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বৃদ্ধদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, যারা বয়স্ক, তাদের যদি কষা পায়খানা বা পায়খানা করতে গেলে খুব কষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ফাইটোলাকা মেডিসিনটি খুব কার্যকারী মেডিসিন। আর কি কি লক্ষণ এটা খাবেন না, আপনার যদি শরীরে সমস্ত শরীরে একটা ব্যথা থাকে, বিশেষ করে কোমরে খুব ব্যথা হচ্ছে, ছটফট করলে দেখবেন আপনার আরও ব্যথা বেড়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণে আপনি এই মেডিসিনটি খাবেন। আর কি হয়, পায়ের গোড়ালিতে যদি আপনার বাতের সমস্যা থাকে, বিশেষ করে আপনি দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন, খুব বাতের যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, বাতের জায়গাটা ফুলে যাচ্ছে, এই ধরনের লক্ষণে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন। আর কি হয়, যদি স্ত্রী লোকের স্তনে যদি প্রদাহ হয়, খুব ব্যথা করে, স্তন শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ফাইটোলাকা মেডিসিনটি খাবেন, খুব ভালো একটা মেডিসিন। তাহলে এর একটা প্রধান লক্ষণ যেটা আপনাদের খুব মনে রাখতে হবে অবশ্যই, সেটা মনে রাখবেন যে এর যে কোনো যন্ত্রণা সেটা দেখবেন রাত্রিতে বাড়ে এবং বর্ষাকালে যন্ত্রণা বাড়ে। এই রোগ মানে এই মেডিসিনটার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার আসি এর ডোজ। এতক্ষণ আপনারা জানলেন এই ফাইটোলাকা মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ, কতটা পরিমাণ ডোজ খাবেন না, সব থেকে ভালো হয় ফাইটোলাকা 200 পোটেন্সিতে আপনারা সারাদিনে 2 ফোঁটা করে একবার থেকে দুবার খাবেন, দেখবেন আপনার এই যে টনসিলের গলা ব্যথা, ফোলা, এছাড়া আপনার যে পেটে ব্যথা, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা, বাতের ব্যথা, এই সমস্ত ধরনের রোগ নিয়ন্ত্রণ করবে এই মেডিসিন খেলে। তাহলে বন্ধুরা আপনারা কন্টিনিউ কয়েকদিন মেডিসিনটি খাবেন, দেখবেন যখন দেখবেন ধীরে ধীরে কমে আসছে আপনার রোগ, আস্তে আস্তে মেডিসিনটি বন্ধ করে দেবেন। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।